আমি ভালোবাসি আমার নিজের এলাকাকে, আমি ভালোবাসি আমার নিজের এলাকার এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে। তাই তো সময় পেলেই বেরিয়ে পড়ি এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে এবং আপনাদের সামনে চমৎকারভাবে উপস্থাপন করতে। তবে শীতের সকালে আজকের আমাদের এই বের হওয়ার উদ্দেশ্য ছিল ভিন্ন। শীতের সকালের এই সুন্দর পরিবেশ উপভোগের পাশাপাশি ইচ্ছা ছিল খেজুরের রস খাওয়ার, আর শহর থেকে ছোট ভাই আসার জন্য ওরে নিয়েও একটু ঘোরার প্ল্যান ছিল আজকে। তবে খেজুরের রস খাওয়ার জন্য মূলত আরো বেশি সকালে যাওয়া প্রয়োজন, তবে ভিন্ন একটা কারণে সেটা হয়ে ওঠেনি আমাদের। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম পিগনাতে, আর এই পিগনাতেই এখন পাওয়া যাচ্ছে খেজুরের রস। পিগনা সুজাত আলী কলেজকে পার করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। লাস্ট কয়েকটা বছর কিন্তু এই পিগনা থেকে খেজুরের রস খেয়েছি, তাই আমাদের আগে থেকে জানা রয়েছে কোথায় পাওয়া যায় খেজুরের রস। আমাদের সকলের প্রিয় পিগনা উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ে আমার সহ যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যে অনেকের হাজারো স্মৃতি রয়ে গেছে। সত্যি বলতে পিগনার এই বাইপাস রুটটি করার পর থেকে পিগনার এই পরিবেশটি পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি সুন্দর লাগে এখন। পিগনা ইউনিয়ন পরিষদ থেকে আমরা চলে গেলাম সোজা দক্ষিণ দিকে। রাস্তার দুপাশে সবাই চাদর মুড়ি দিয়ে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর এটাই মূলত শীতের প্রকৃত আমেজ, যা ফুটে ওঠে শুধুমাত্র এই গ্রাম বাংলাতেই। দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই খেজুর গাছগুলো নিচে, কিন্তু এবারে পরিবেশ পুরো ভিন্ন রকম লাগছে। এখানে এবার খেজুরের রস পাওয়া যায় না? খেজুরের রস এবারে জায়গায় দেয় না। পিকনা কোন জায়গায় দিছে? পিকনা নদী মুড়ি এক বাড়িতে দিছে। বিক্রি করে কি? বিক্রি তো করে, ওই যে ওই পাশ দেওয়া যাবে না তো, এক ওই মসজিদ দিয়ে ঘুরে আনা লইছি আমি বাড়ি রয়েছি। পরিচিত সেই জায়গায় খেজুরের রস না পেয়ে বেরিয়ে পড়লাম খেজুরের রসের সন্ধানে। যতটুকু জানতে পারলাম বাজারের ওই সাইডে নাকি পাওয়া যেতে পারে। সকালের সাপ্তাহিক বাজার, এই বাজারগুলো দেখলেই মনের ভিতরে এক অন্যরকম প্রশান্তি কাজ করে। খুঁজতে খুঁজতে চলে আসলাম নদীর পাড়ে, আর এটা হচ্ছে পিগনা নৌকার ঘাট। এখান থেকেই প্রতিদিন যাতায়াত করে থাকে চরের মানুষগুলো। খেজুরের রস যে বিক্রি করে সেই দোকানে আসে না? বিক্রি করে না এখন? ওইখানে কোন দিকটা যাওয়া যাবো? গাছের ওইখানে না, আমরা গাছের ওইখানে যাইতে চাইতেছি। রস পাইলাম না, তাই চলে আসলাম আমাদের পরিচিত সেই সানসেটে। যদি এখানে খেজুরের রস পাওয়া যায়, জায়গাটা কিন্তু খুবই চমৎকার। এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট হইতেছে, রেস্টুরেন্টের নাম দেওয়া হয়নি এখনো। জায়গাটা কিন্তু সুন্দর বানাইতেছে, কিন্তু এখানকার পরিবেশ নষ্ট হয়ে যাবে এইটার জন্য। সানসেট এটা শুধুমাত্র আমার কাছে না, আমাদের আশেপাশের এলাকার মানুষের কাছে এই জায়গাটা খুবই প্রিয়। আজকে যেমন আমরা একটু সময় পাওয়াতেই শুটে এসেছি এই সানসেট পয়েন্টে, ঠিক একইভাবে সবাই যা যা নিজের ভালো সময়টুকু সুন্দরভাবে কাটানোর জন্য চলে আসে এই সানসেট পয়েন্টে। সানসেটের সুন্দর কিছু দৃশ্য দেখলাম, এখন দেখি আবার ওইদিকে যায়, দেখি খেজুর রস পাই কিনা। খেজুর রস পাইলে তো আলহামদুলিল্লাহ। রাস্তার এই দৃশ্যগুলি খুবই সুন্দর, তো বাচ্চাকে এখানে ড্রোন ওয়ার্ল্ড কেমন হয়। জায়গাটা আসলে খুবই সুন্দর, উপর থেকে দেখতে আরো বেশি সুন্দর। পাশে যমুনা নদী, সুন্দর একটা পরিবেশ, সামনে কিন্তু তার আছে। এই পাশে হচ্ছে সরিষার ক্ষেত, যদিও সবগুলা সরিষার ফুল ফুটে নাই, মাঝে মাঝে হলুদ মাঝে মাঝে সবুজ। দৃশ্যগুলো খুবই সুন্দর। আর উপরে ড্রোনের দৃশ্যগুলো হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন। সুন্দর কিছু জায়গা দেখলাম, তবে এখন পর্যন্ত খেজুরের রস খেতে পারলাম না। হয়তোবা আজকে পাওয়ার সম্ভাবনা খুব কম। এখন যাব বাজারের দিকে, যদি বাজারে পাই তাহলে হয়তো আজকে খাওয়া হবে, নয়তো আজকে খেজুরের রস ছাড়াই এই ভিডিও শেষ করতে হবে। আবার একটা সকালবেলার বাজারে চলে আসলাম, মানে একই বাজারে দ্বিতীয়বার আসলাম, অর্থাৎ এই বাজারে নাকি রস পাওয়া যাওয়ার কথা, আসলে রসের কোনো খবর নাই। রস খুঁজতে খুঁজতে তো অনেক খুঁজেও পেলাম না খেজুরের রস। সকালবেলা বের হয়েছিলাম মূলত এই খেজুরের রসের জন্যই। যদিও খেজুরের রস না পেলাম, তবে সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারছি এই সকালবেলা বের হয়ে। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।